আজ শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার। তো তোমরা তো দেখেছিলে গত সোমবার আমি আর মা উপোস করে মন্দিরে জল ঢালতে গেছিলাম। আর আজকে ভাবলাম বাড়িতেই যাব। মাকে দেখেছি ছোটবেলা থেকেই দুটো সোমবার করতে, তাই আমরাও সেটাই চেষ্টা করি। আর সকাল সকাল লুগ্গু ঘুম থেকে উঠে দিম্মার কোলে ঘুরছে। আর বাইরে বেরিয়ে এসে দেখি এক পশলা বৃষ্টি আগেই হয়ে গেছে। আর আজ যেহেতু সোমবার, গোপালদা এখান থেকে অফিস যাবে। মায়ের জন্য একদম সকাল সকাল সবকিছু রান্না বসিয়ে দিয়েছে। গতকাল রাতে মা সবকিছু তৈরি করে রেখেছিল, মানে কেটে রেখেছিল সবজিগুলো। তো রান্নাটা বসিয়ে যখন কাজে ঢুকু, মা বললো তাহলে ওকে একটু মাঠের কাছ থেকে ঘুরে নিয়ে আসি। আর ও গেছে মাঠে, আর আমি এই সময় পেয়ে চলে এসেছি আমার বাগানে। আর এত সুন্দর রেনলিলিগুলো ফুটেছে, আমার যে কি ভালো লাগছিল। যতই ছবি তুলছিলাম ততই কম হয়ে যাচ্ছিল। এই বর্ষাকালে আমার সবচেয়ে পছন্দের ফুল হলো এই রেনলিলি, যাকে দেখে আমি পুরো পাগল হয়ে যাই। যাই হোক, সকাল সকাল খেয়ে দিয়ে গোপালদা বেরিয়ে গেছে অফিস, আর সুরজিতও বেরোবে। তার আগে আমি চটপট স্নান করে নিলাম আর ডুগুকে ঘুম পাড়িয়ে দিয়েছি, কারণ সুরজিতও বেরোবে, তারপর ওকে আমি একা রাখতে পারবো না, মানে ওকে দুষ্টামি করবে, তাই জন্য ভাবলাম ওকে ঘুম পাড়িয়ে দিই। ওকে ঘুম পাড়িয়ে আমি স্নানে চলে গেছিলাম। তার মধ্যে মা ওকে দিয়ে দিয়েছে ভাত। ও অফিসের কাজে বেরিয়ে যাবে। আর তারপর আমার এতটাই খিদে পেয়েছিল, আমি নিয়ে চলে এসেছি মুড়ি আর চানাচুর। মুড়ি চানাচুর খেয়ে এসে দেখছি টুকু প্রতিদিনের মতো দিম্মার সাথে এসে দাঁড়িয়ে আছে। দিম্মা যখনই পুজো করুক না কেন, ও এসে ঘন্টা বাজায় বা ওই ধূপের যে ধুনোটা হয় সেটা বারবার ধরতে চায়। কদিন আগে তো এই ধূপের ধুনো ধরতে গিয়ে হাতটা পুড়িয়েই ফেলেছিল, মানে ছ্যাঁকাই খেয়ে গেছিল। এখন যেহেতু লুকু হাঁটতে পারে, এই জন্য আমাদের বাড়িতে এত কিছু জিনিস ছড়ানো থাকে, মানে বাবুর মালপত্র, সেগুলোকে প্রত্যেকটাকে ধরে। আর বারান্দায় এসে ও আগেই প্রথমেই কলটা চালিয়ে দেয়, যেটা কদিন আগেও ও পারতো না, কিন্তু এখন এসে আমাদের দেখে দেখে ও কল চালায়। ও ছিল দিম্মার কাছে, হঠাৎই চলে এসছে, ভেবেছে ওর মা হয়তো বাইরে গেছে। দেখো বাইরের দিকে কিভাবে উঁকি মারছে, ও খেয়ালই করেনি যে আমি এখানে বসে আছি। যাই হোক, আবার একটু রোদ উঠতেই আমি আবার জামা কাপড়গুলো মেলে দিলাম। আজকে সকাল থেকে যে কতবার জামা কাপড়গুলো, কাঁথা ওর প্যান্ট জামা যে তুলেছি তার কোনো ঠিক নেই। আবার দেখছি অন্ধকার হয়ে আসছে, তাই মা বললো তাহলে তুলে একেবারে ঘরেই মেলে দে। আমার তো রীতিমতো কান্না পাচ্ছিল, এই নিয়েই সকাল থেকে 4-5 বার ওর কাঁথাগুলো মেলছি আর তুলছি। দেখো ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে, তাও আবার সবগুলো তুলিনি। এখন বাজে 2:30টার মতো, আবার আমি কাঁথাগুলোকে মেলে দিয়েছি। আসলে রোদ দেখলে আর লোভ সামলাতে পারছি না, মনে হচ্ছে এখন দিলে হয়তো শুকিয়ে যাবে। তারপর খাওয়া দাওয়া শেষ করে, আজকে যেহেতু সোমবার ছিল, দিদি গত সপ্তাহে উপোস করেনি বলে আজ করেছে। আর তাই মা বলল তাহলে একদম উপোস করে থাকতে হবে না, তো একটু সাবু খা। তো মা যে একাদশীতে সাবু যেভাবে করে সেভাবেই দিদি করে নিল, আর যেটা আমাদের ভীষণ ভালো লাগে। দিদি সাবুটা করে আনার পর আমি আর দিদি দুজন মিলে খেয়ে নিলাম। তারপরে ডুক্কুকে নিয়ে আমি শুয়ে পড়েছি, কারণ ওকে একটু ঘুম পাড়ালে তাহলে আমি একটু ঘুমাতে পারবো। ওদিকে সন্ধ্যা হতেই ও চলে গেছে দাদানের কাছে। যখন দাদানকে দেখে ও দাদানের কাছ থেকে একদম সরে না। আগে দাদানকে এতটাই মানে ও ভয় পেত, দাদানের কোলে গেলে কাঁদতো, কিন্তু এখন ওই মাস দুয়েক দেখি দাদানকেও এতটাই ভালোবাসে, যখন দাদান থাকে ও আর কারোর কাছে যায় না। তোমরা দেখতেই পাচ্ছ দাদানের সাথে সাথে ঘুরছে। এখন আমি ওকে ঘুম পাড়িয়ে দেবো খাইয়ে দাইয়ে। আজকের ভ্লগটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটা ভ্লগ নিয়ে।